এলাকার সোনার বাপ ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা মাসুম হাফেজ মাসুম বিল্লাহ ডাক দিয়ে বললেন, হুজুর আমি যখন ওই কোরআন থেকে সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিলাম, সূরা ইয়াসিন আর রহমান তেলাওয়াত করলাম, ও হুজুর গো অনেকক্ষণ তেলাওয়াত করলাম, তেলাওয়াতের পর লক্ষ্য করে দেখি ওই কবরের ধোঁয়াটা আরো বাড়তেই শুরু করেছে। মনের মধ্যে খারাপ লাগতেছিল, ভয় লাগতেছিল। এমন সময় আমি সিদ্ধান্ত নিলাম, না না আমি এই কবরের পাশে থাকবো না। আমি হাঁটি হাঁটি পা পা করে আমি সিদ্ধান্ত নিলাম আমি এখনই এই মাদ্রাসায় চলে যাব। আমি ছেলেদেরকে ডেকে নিয়ে আসবো, কারণ রাসূল বলেছেন কবরস্থানের পাশে যদি কোনো মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে তেলাওয়াত করে আল্লাহ সেই কবরের আযাব মাফ করে দেয়। হাদিসটা যখন মনে পড়ে গেল, হুজুর গো আমি দৌড়ের মতো খুব দ্রুত বেগে হেঁটে গেলাম, যে দেখি মাদ্রাসার মধ্যে ছেলেগুলো খুব সুন্দর করে তেলাওয়াত করতেছে। একাসারি পাড়ার বাপ ভাইরা, সোনার সাদমানিকেরা, মা বোনেরা, কেন একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইবেন না? কেন আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন না রে মা? কেন পড়াইবেন না রে বাবা? কেন পড়াইবেন না রে ভাই? এই মাদ্রাসার ছেলেদের আল্লাহ কত দাম দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। সোনার বাপ ভাইরা, আপনি মৃত্যুর পর যেই কবরে আপনি সওয়াব পাইতেই থাকবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার এই সন্তানগুলো দোয়া করলে আপনার কবরে পৌঁছে যাবে। বাবাজি, আল্লাহর বান্দা হাফেজ মাসুম বিল্লাহ ডাক দিয়ে বললেন, হুজুর গো আমি আস্তে আস্তে করে চলে গেলাম মাদ্রাসার মধ্যে। ছেলেগুলোকে ডেকে পড়া বন্ধ করতে বললাম, বাবাজিরা তোমরা ক্লোজ করে দাও, বন্ধ করে দাও। সবগুলো ছেলে পড়াগুলো বন্ধ করে দিয়ে আস্তে করে ডাক দিয়ে বলে, হুজুর গো আপনি যে আমাদেরকে বন্ধ করতে বললেন, এখনো তো নামাজের সময় হয় নাই, আপনি কেন এখনই পড়া বন্ধ করে দিলেন? আল্লাহর বান্দা হাফেজ মাসুম বিল্লাহ ডাক দিয়ে বলে, ও ছাত্র ভাইয়েরা, সোনারা, তোমাদেরকে একটা কারণে বন্ধ করতে বলেছি, সেটা হলো এই যে আমাদের পাশের কবর, এই কবরস্থানে একটা কবর দিয়ে ধোঁয়া উঠতেছে। হুজুর কিছু কিছু ছেলে ভয় পাইতে শুরু করলো। আমি ওদেরকে সাহস সঞ্চয় জোগাইয়া আস্তে করে ডাকতে বললাম, বাবাজিরা তোমরা ভয় করবে না, কারণ হলো ওই কবরের পাশে তোমরা গেলে তোমাদের ইজ্জতে হয়তো আল্লাহ কবরবাসীকে মাফ করতে পারে। এ ছাত্র ভাইয়েরা, তোমাদের জন্য এই গ্রামবাসী কত কষ্ট করে রে, তোমাদের জন্য খাবার সঞ্চয় জোগায়, টাকা পয়সা দিয়ে মাদ্রাসাটা কত সুন্দর করে চালায়। তোমরা কি জানো না অনেক ভ্যান চালক পর্যন্ত যে ইনকাম করে সেই কিছু অংশ তোমাদের মাদ্রাসায় দিয়ে থাকে। বাবাজিরা তোমরা ভয় করবে না, তোমরা হিংসা করবে না, ওই কবরের পাশে যাইতে হবে। এই বলে হুজুর গো আমি এক নাই দুই নাই 21টা ছেলেকে নিয়ে কবরস্থানের পাশে যাইয়া আস্তে করে ডাকতে বললাম, তোমরা খুব সুন্দর করে এই কবরটা ঘিরিয়ে নাও। খুব সুন্দর করে ঘিরে নিলেন। এমন সময় ঘিরে নিয়ে এই 21 জন ছাত্র এক বাক্যে একসঙ্গে, হুজুর আমার সঙ্গে ওই ছেলেগুলোকে আমি অর্ডার করলাম, বাবাজিরা তোমরা তেলাওয়াত করো। ছেলেগুলো খুব সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হুজুর যখন তেলাওয়াত শুরু করে দিল, তেলাওয়াত শুরু করে দিল, আল্লাহু বিল্লাহি তাআলাহি, আল্লাহর কসম করে বলি হুজুর এমন সময় আমি লক্ষ্য করে দেখি আমি হাফেজ মাসুম বিল্লাহ 15 মিনিট 20 মিনিট 25 মিনিট তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতের কারণে ওই কবরের ধোঁয়া বন্ধ হয় নাই, কমে নাই, আরো বাড়তে শুরু করেছিল। কিন্তু হুজুর আল্লাহ তাআলা এই ছোট ছোট মাসুম বাচ্চার মধ্যে কি দরদ, কি মায়া, কি বরকত আল্লাহ দিয়েছে, কি রহম দিয়েছে। হুজুর গোরা যখন তেলাওয়াত শুরু করলো, মাত্র 1 থেকে 1.5 মিনিট যখন তেলাওয়াত করলেন, এমন সময় লক্ষ্য করে দেখি এই 21 জন ছেলের তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা এই কবরের ধোঁয়া বন্ধ করে দিয়েছে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল।
কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 4 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 4 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাই বলেন আর বন্ধু বলেন, বাবাজি সেদিন আপনার কোনো কিছু উপকারে আসবে না যদি আপনি ভালো আমল না নিয়ে যেতে পারেন। আজকে তো আমাদের বর্তমানের সমাজে একটা বিষয় চালু হয়েছে, কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে ফেসবুকে দিয়ে বলে এই মানুষটাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু হলে মারা গেলেই মানুষ ফেসবুকে ছবি দিয়ে বলে অমুক হাজী সাহেব মারা গেছে, অমুক যুবক মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। বলেন তো সোনার বাপ ভাইরা, আল্লাহ যেই মানুষটা দোয়া করলেন, যার জন্য ফেসবুকে দিলেন, যিনি দোয়া করতেছেন তিনি আপনি পেশাব করে পানি নেয় না, মসজিদে গিয়ে নামাজ পড়ে না এবং আল্লাহর হুকুম থেকে তারা সব সময় দূরে থাকে, যে মানুষটা দিন দুনিয়া কোনো কিছু মানে না, ইসলামিক মাইন্ডের মানুষগুলোকে আঘাত করে, সব মিলে এই মানুষটা ইসলামের শত্রু। ও হাজারবার যদি ফেসবুকে দিয়ে আর হাজার মানুষ যদি এটাকে সাপোর্ট করে, বলেন তো ওই ফেসবুকের স্ট্যাটাস কি কবরের মধ্যে কোনো শান্তি দিতে পারবে? কথা বলেন পারবে? কোনো কিছু পারবে না। এইজন্য সোনার বাপ ভাইরা, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, নবী গো আপনি জানিয়ে দেন মানুষ যেন সত্যবাদী মানুষদের সাথে বন্ধুত্ব করে। তাহলে সেই সত্যবাদী মানুষ কারা হবে? ও যুবক, আজকে কয়েকজন যুবক এখানে বসেছো, প্রত্যেক দিন যেখানে কোরআনের মাহফিল হয় সেখানে শত শত যুবক বসে। আজকে হয়তো এই কাছারি পাড়ার যুবকদের হয়তো কোনো শীতের কারণে বা বিভিন্ন কারণে হয়তো তারা আসতে পারে নাই, কষ্ট হচ্ছে। তারপরে বলছি যুবক যে যেখানেই থাকো না কেন, কথাটা কান পেতে শুনে নাও। যুবক রে, তুমি যখন চলে যাইবা, তোমার জন্য যদি তোমার কোনো বন্ধু কোরআন তেলাওয়াত করে যদি দোয়া করে, নামাজ পড়ে যদি দোয়া করে, জানাজার ময়দানে যদি সহি জানাজা করতে পারে, তাহলে তোমার বন্ধু হবে সঠিক বন্ধু। নতুবা কিন্তু তোমার ওই বন্ধু দিয়ে কোনো উপকারে আসবে না। যার জন্য তুমি রাতের পর রাত সময় কাটালাম, যার জন্য তুমি দিনের পর দিন সময় কাটালা, ওই বন্ধু কিন্তু তোমারে শান্তি দিতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি মাঝে মাঝে এই গজলটা, এই ইসলামিক সঙ্গীতটা বলি, যেদিন আমি যাব মারা চতুর্দিকে হইয়া খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল নামে, হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হইয়া খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল বলে, হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, পাড়াপড়শি নতুন করে আসবে দেখতে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারুর সুখে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা।
আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমার যাবার পথ ধরে, তোরাও আসবি পরে, হে কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতি খানি ভেবে আমার স্মৃতি খানি কারুর চোখে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে ও আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনাহামার, কেন বাদো দালান ঘর রে মোনাহামার, কেন বাদো দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, যতটুকু কথা বলেছে আপনার কি কষ্ট পেয়েছে? একটু হলে ইমানের মধ্যে ধাক্কা লেগেছে? কবরের কথা শুনলে কোন মানুষের যদি ইমানে ধাক্কা না লাগে তাহলে মনে করবেন তার ইমানের মধ্যে ভেজাল আছে। এই ভেজাল ইমান নিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আজকে মহাপণ্ডিত সেজে বসে আছেন, আপনি কি জানেন আপনি যখন পৃথিবীর ময়দান থেকে চলে যাবেন আপনার এই আমলনামাগুলো তুলে ধরা হবে। হামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোন পরিমাণ নেক কাজ করলে সেটাও দেখানো হবে। অমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার কোন পরিমাণ খারাপ কাজ করলে আপনার বদ আমল করলে সেটাও আপনাকে তুলে ধরে দেখানো হবে। সোনার বাবা ভাই, পৃথিবীর ময়দানে চিরদিন থাকবো না, চলে যেতে হবে। আজকে জীবনের শেষ মাহফিল হতে পারে, শেষ মাহফিল মনে করে একটু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। যে ভাইয়েরা কোরআনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, সেই সোনার বাবা ভাইদের কাছে একটু তাকবীর চাচ্ছি, লিল্লাহি তাকবীর। সিরাজগঞ্জের মানুষের তো এরকম তাকবীর হলে হবে না। আপনারা ভালো জানেন বাংলাদেশ স্বাধীনতা একবার অর্জন করেছিলেন আমাদের স্যারেরা, আর এবার ছাত্ররা অর্জন করেছে। 2024 সালে 5ই আগস্টে যে ঘোষণা হলো ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেলেন, এটা কিন্তু সিরাজগঞ্জের অবদানটা বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। কারণটা কি জানেন? বেলকুচিতে যখন একদম প্রতিবাদ করে স্বৈরাচার সরকারের স্বৈরাচার প্রশাসনকে যখন আঘাত শুরু করে দিলেন, গোটা বেলকুচি থেকে আন্দোলন শুরু হলো গোটা সিরাজগঞ্জ। এখন নাম উঠলেই, কথা উঠলেই সিরাজগঞ্জের নামটা প্রথম থাকবে। কেন? কারণটা হলো সিরাজগঞ্জের বুকে সবচাইতে বেশি প্রতিবাদী আর সবচাইতে প্রশাসনকে যখন আঘাত করে যখন এই দেশকে রক্ষার জন্য একদম স্বৈরাচারদের কাছ থেকে যখন আলেম ওলামাকে মুক্তির জন্য পক্ষে আল্লাহ তাআলা যখন কবুল করে নিলেন, এক নম্বরে বাংলার জমিনে নামটা ফুটে ওঠে সিরাজগঞ্জ জেলার। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, আমি সেই সিরাজগঞ্জের যুবক, কামারখন্দের যুবকদের কাছে একটু তাকবীরটা মহব্বতে চাচ্ছি, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন।
মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, নবী গো আপনি খুব সুন্দর করে জানিয়ে দেন এই পৃথিবীর ময়দানে, নবীজি আমি এই মানুষগুলোর প্রতি খুব খুশি যারা আমার কোরআন দিয়ে জীবনটা গঠন করে, যারা আমার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, যারা কোরআন দিয়ে যারা ফ্যামিলি পরিচালনা করবে। নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য দুটি পুরস্কার, দুটি নিয়ামত দান করে দিলাম। এক নাম্বার পুরস্কার তাদের উপরে আমি বিশ্ব নবীকে নাজিল করে দিয়েছি, বিশ্ব নবীকে আমি পাঠিয়ে দিয়েছি। ওই নবীজির উপরে যেই কোরআনটা দিয়েছি সেই কোরআনটা হলো পবিত্র কোরআন। 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআন আল কোরআন। এই কোরআনটা নবীজিকে আমি নবীজির উপরে দিলাম, যেই কোরআনের মধ্যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য পথ প্রদর্শক। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ क्या मुबारक नाम है, সুবহানাল্লাহ আশিকু কাহা কাম হাই। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান পরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বুঝো না কোরআন? ওরে কাসারি পাড়ার মুসলমান, কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বুঝো না কোরআন? ওরে কামারখান থানার মুসলমান, পড়িয়াছে ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকে আজ ড্যাডি বলে। কথা বলেন ঠিক কি না? ওই পড়িয়াছে ইংলিশ মিডিয়ামে, মাকে ডাকে আজ মাম্মি বলে। সাদি সাদি বললে তো হয়, সাদি সাদি বললে তো হয়, কবরেতে পাবে না সার। ও কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন? ওরে কাসারি পাড়ার মুসলমান, মডার্ন যুগের সব মডার্ন বিবি সবাই মিলে দেখে ভারতের ছবি, ঠিক কি না? এই মডার্ন যুগের সব মডার্ন বিবি সবাই মিলে দেখে ভারতের ছবি। হিন্দি ছবির ডাইলগেতে, হিন্দি ছবির ডাইলগেতে, কবরেতে পাবে না সার। ও কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন? ওরে কাসারি পাড়ার মুসলমান। জোরে করে আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন কোরআনের কথা বলতেছিলাম? মা আপনি যেই আঙ্গিনার মধ্যে, যেই জায়গায় থেকে, যেই বাড়ি থেকে এসেছেন, মা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মা আপনি যেদিন প্রথমে ওই বাড়িতে এসেছিলেন সেদিন ছিল আপনার আলতারাঙ্গা পাড়, হলুদ বর্ণের শাড়ি, কত ভালোবেসে নিয়ে আসলো। শ্বশুর শাশুড়ি সহ আপনার স্বামী কত ভালোবাসা দিলে গো মা। কিন্তু আপনি তিলে তিলে ওই বাড়িতে কত কষ্ট করলেন, কত নির্যাতিত হলেন, কত পরিশ্রম করার পরে আপনি একদিন কিন্তু ওই কবরের আসামি হয়ে যাবেন। কিন্তু সেই যে আপনি এত কষ্ট করলেন, এত পরিশ্রম করলেন, এই কষ্ট পরিশ্রম সেদিন কিন্তু আপনাকে একদম বেহাল জায়গায় নিয়ে যাবে। সেই জায়গাটার নাম হলো কবর। এই কবরে নিয়ে যাওয়ার আগে আপনাকে গোসল করানো হবে। মারে গোসল করাইয়া 5 খানা কাপড় পরানো হবে। সেদিন আলতারাঙ্গা পায়ে আলতারাঙ্গা পা থাকবে না, লাল শাড়ি হলুদ শাড়ি থাকবে না। সেদিন আপনার 5 খানা মার্কিন কাপড় হবে। মারে যেই সন্তানের জন্য আপনি জীবনটাকে
জীবনটাকে বরবাদ করলেন। যেই স্বামীর সংসার করতে যাইয়া আপনি কোরআন পড়লেন না, হাদিস পড়লেন না, আপনি পর্দা করলেন না, আপনি অনেক অন্যায় পথে ঘুরে বেড়ালেন রে মা। কিন্তু আপনি যেদিন চলে যাবেন সেটা হবে কবর। ওই কবরে কিন্তু আপনার সন্তান একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন যাবে। আপনার স্বামী হয়তো ভালোবেসে 2-4 দিন যাবে, কিন্তু অনন্তকাল আপনি কবরে শুয়ে থাকবেন। বলেন তো মা, আপনি ওই কবরে যদি ধরা খেয়ে যান, কে আপনাকে সুপারিশ করবে? কে আপনাকে ওই জায়গায় আপনাকে পার করবে? মারে ওই জায়গায় পার হবার জন্য 2টা আমল করবেন। 1 নাম্বার আমল, আপনি পর্দায় থাকবেন। 2 নাম্বার আমল, মা এই দুনিয়ায় নেক আমল করবেন। আপনি পর্দায় থেকে যদি নেক আমল করেন, আশা করা যায় কবর আপনাকে কবরের মধ্যে রেখে যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর কসম করে বলি মা, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি আপনার প্রতি খুশি থাকে, আপনার স্বামী যদি আপনার জন্য দোয়া করে, আর ওই কবরে রাখার পরে যদি দোয়া করে দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল আপনাকে রওজাতুল আতরার মধ্যে থেকে 2টা হাত বের করে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ভাইরা রে, মা বোনেরা, বাবাজিরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার যান, কখন যেন আমাদের মৃত্যুর ডাক চলে আসে। সূরাতুল মাউনের 7 নাম্বার 7টা আয়াত, তার মধ্যে 3টা আয়াতে কারিমা আপনাদেরকে শুনিয়ে দেব। 7টা আয়াত আর বাদ বাকি আমি বলতে পারবো না, সময় লাগবে। আমি 3টা আয়াতের কথা বলতেছি গো বাজান। এই 3টা আয়াত ছোট্ট একটি মাসুম বাচ্চাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ছোট্ট একটি মাসুম বাচ্চা, মাও নাই, বাবাও নাই, পৃথিবীর ময়দান থেকে সবাই চলে গেছে। কিন্তু শুনলেন এই মক্কার মধ্যে সবচাইতে একজন দামি মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি নাকি শুধু সত্য কথা বলে, আর যার ওনার হাত ধরে যেই কথা কালেমা গ্রহণ করে তার শুধু শান্তি আর শান্তি। ইসলাম ও শান্তির ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবচাইতে মনোনীত, সবচাইতে শান্তির ধর্ম ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলে। ছোট্ট মাসুম বাচ্চা দৌড়ে চলে গেলেন, হুজুর আমি ইতিম। আর নবীজি ইতিমদের সবচাইতে বেশি ভালোবাসতেন, নবীজিও ছিলেন ইতিম। নবীজি বুকের মধ্যে আঞ্জামের বুকের মধ্যে চাপ দিয়ে বলে, আয় আমি তো কালেমাটা পড়িয়ে দিচ্ছি। নবীজির হাত ধরে কালেমা গ্রহণ করে এই মাসুম বাচ্চা মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু যতই কালেমা পড়ুক, মনের ভিতরে ভালো লাগছে না, মা নাই, বাবা নাই। ছেলেটা কাঁদতে কাঁদতে একটা রাস্তার ধারে চলে গেল। কিতাব সাক্ষী দেয়, এই ছেলেটা কাঁদতে কাঁদতে যখন একটা রাস্তার ধারে গেছেন, তদনন্তিন সময় আবু সুফিয়ানের সবচাইতে বেশি সম্পদশালী ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন। আবু সুফিয়ান নিজেকে বড় করার জন্য, নিজেকে মানুষের মাঝে প্রসারের জন্য প্রত্যেক শুক্রবারে একটা উট জবাই করে আবু সুফিয়ান মানুষের মাঝে বন্টন করে দিতেন, খাবার খাওয়াইয়ে দিতেন। আবু সুফিয়ান সেদিনও খুব সুন্দর করে রাত্রির গভীর সুন্দর করে একটা লিস্ট করলেন। প্রথম নাম্বার নাম দিলেন আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এরকম নাম দিলেন। নাম দিয়ে আপনার 100 বা 1000 মানুষের লিস্ট করলেন। 1000 মানুষের লিস্ট করার পরে আবু জেহেলের বাড়িতে গেলেন আবু সুফিয়ান। ডাকতে বলে, আবু জেহেল, দেখো আমি তোমার নামটা প্রথমে দিয়েছি, তুমি কি খুশি হয়েছো? বলে, খুশি হই আর না হই, লিস্টটা দেখি। লিস্টটা দেখেন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান সবার নাম আছে, কিন্তু একজন মানুষ নাম নাই। তিনি হচ্ছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বার বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডাকতে বলতেছে, আবু সুফিয়ান তুমি অনুষ্ঠান করবা, সব ঠিক আছে, তোমার অনুষ্ঠান কিন্তু ভালো হবে না। ভালো হবে না কেন? বলে, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দাওয়াত করো নাই, এই জন্য তোমার অনুষ্ঠান ভালো হবে না। সুবহানাল্লাহ বলে। আমরা তো উড়াধারা অনুষ্ঠান করে বসে থাকি, অনেক সময় আমাদের আপনজন গুলোকে বাদ দিয়ে বন্ধু বান্ধবরে আগে রাখি, কিন্তু ইসলাম কি বলে আসলে সোনার বাবা ভাইরা। আবু জেহেল দেখতে বলতেছে, আবু সুফিয়ান তোমার অনুষ্ঠান যদি ভালো করতে চাও, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের নামটা আগে রাখো, আমার নাম কেটে দাও, আমার আগে স্টার দিয়ে তাকে নাম্বারটা আগে দিয়ে দাও, আর নইলে লিস্টটা বঞ্চাল করে দিয়ে সর্বপ্রথম নামটা আগে দিয়ে দাও। কারণ আবু জেহেল তো জানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর। কথা বলেন ঠিক না ঠিক?
আবু জেহেল যখন এমন কথা বললেন, আবু সুফিয়ান বলতেছে না, আমার অনুষ্ঠান আমি চালিয়ে যাব, আমি মুহাম্মদ এই ফকিন্নির ছেলেকে আমি দিতে পারি না। কি মর্মান্তিক একটা কথা বললেন সোনার বাবা ভাই। আবু সুফিয়ান দৌড়ে চলে গেলেন বাড়িতে গিয়ে সব সরঞ্জাম জোগাইলেন। সকালবেলা উতবা সাইবা মুগীরা সকলে মিলে একদম লাত মানত উজ্জ সরস্বতী আফ্রজ্যোতি কালী বিভিন্ন ভাবে নাম বলে, হরে রাম হরে কৃষ্ণ বলে, আস্তে করে হুররা বলে একদম গলার মধ্যে একটা আঘাত করে দিলেন। আর যখন আঘাত করে দিলেন উটটা টাস করে আরবের মধ্যে পড়ে গেলেন। ওরা খুব সুন্দর করে সেটা কেটে পরিপূর্ণ করে খাবার তৈরি করলেন। খাবার তৈরি করে সকালবেলা সিরিয়াল নির্ধারণ করে দিলেন। আপনারা যেরকম ব্যাপার খেতে যান এরকম একটা সিরিয়াল নির্ধারণ করে দিলেন। ওই সময় ছোট্ট মাসুম বাচ্চা নয়াপাড়া সরফ ভাইয়ের ছেলে রাকিবুল ইসলাম, যুবক মানুষ, 1000 টাকা, জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার রাকিবুলের দানটা তোমার মুর্শিদের জন্য তুমি আল্লাহ কবুল করে নাও, সকলে বলেন আমিন। সোনার বাপ ভাই, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাইবা সকলে মিলে বস্তুগুলো তৈরি করলেন, পাকাইলেন, সব ঠিক আছে। এইদিকে যেই রাস্তায় ওই ছোট্ট মাসুম বাচ্চা বসে বসে কাঁদতেছে, ওই রাস্তায় যে কিছু মুরব্বিরা আস্তে আস্তে করে হেঁটে আসতে লক্ষ্য করে দেখে বট গাছের একটা নিচে বা খেজুর গাছ, কিতাবের মধ্যে একটা বৃক্ষ, এই বৃক্ষের নিচে বসে বসে ছেলেটা কাঁদছে। বাবারে তোমার বাড়ি কোথায়? বলে মক্কায়। তুমি এখানে কাঁদছো কেন? বলে আমার বাবাও নাই মাও নাই। তোমার মুখটা শুকিয়ে আছে কেন? বলে আমার মুখটা শুকানোর কারণ হলো আমি 3 দিন হলো কোনো খাবার খাই না। জোরে কোন আল্লাহু আকবার। মুরব্বিদের দয়া হইলো, মায়া হইলো, এ বেটা আবু সুফিয়ানের বাড়িতে আজকে দাওয়াত, চলো যাই, তোমাকে নিয়ে একটু আমরা খাবার খাওয়াবো। ছোট্ট মাসুম বাচ্চা চিৎকার দিয়ে বলে ইত্তাকুল্লাহ, আমি ভয় করি আল্লাহকে, আমি ভয় করি আল্লাহকে। যখনই বলেছে আল্লাহকে ভয় করি, তাহলে তুমি কি মুহাম্মাদের হাত ধরে কালেমা গ্রহণ করেছে? বলে জি, আমি কালেমা গ্রহণ করেছি। নাম? হ্যাঁ, কালেমা গ্রহণ করেছি। বলে কালেমা যদি গ্রহণ করে থাকো ও মাসুম বাচ্চা, তাহলে তারপরেও চলো, তোমাকে তোমার প্রতি মায়া হয়েছে। বলে মুসলমানরা কখনো বিনা দাওয়াত খায় না, না খেয়ে মরে যাবে, তবুও বিনা দাওয়াত খায় না। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমাদের যারা মুসলমান, আমাদের কি সব ঠিক আছে? দাওয়াত করে 500 হয়ে যায় 1000, এই বাদ বাকি কোথায় থেকে আসে? কথা বলেন, কোথায় থেকে আসে? 500 দাওয়াত করে বাড়িওয়ালার এস্টিমেট, তারপরে আর 500 ফকির মিসকিনদের জন্য রেখে দেয়। বলেন তো বাংলাদেশে কামারখন্দে এই কাছারিপাড়া ফকির মিসকিন আর আছে? 2-4 জন যা আছে, আর যারা ফকির মিসকিন তারা প্যান পরা ফকির মিসকিন। প্যান পরা, ওরে বাবা আপনাকে যে দাওয়াত করেছে তার চাইতে দামি মানুষ, আবার এসে বলে যাই লাইন ক্লিয়ার করে দাও। আমরা তো মাঝে মাঝে দাওয়াত খাই, দেখি তো যে যেগুলো আসছে এগুলোর কোনো দাওয়াত লাগে না। আমি মনে করি একটু ছোট্ট মাসুম বাচ্চা বলে বিনা দাওয়াত মুসলমানের জন্য জায়েজ নয়। কিন্তু তুমি কেমন মুসলমান? তুমি নিজেকে বড় মনে করে এসে দাওয়াতে বসে পড়লা, তোমার জন্য কি জায়েজ? কোশ্চিন কালো নয়। তাহলে বিনা দাওয়াত খাওয়া যাবে? কথা বলেন, খাওয়া যাবে? আমার একটা ভাতিজা, ওকে মাইরে ধরে দাওয়াতে নিয়ে যাওয়া যায় না। যদি জিজ্ঞাসা করা, উনি জিজ্ঞাসা করে মাঝে মাঝে, যদি বলি যে চলো বাবা একটু দাওয়াত খেতে যাই, বলে হুজুর আমাকে তো দাওয়াত দেয়নি। বলে তাই কি? আমি তো আছি, আমি তোমার কাকা হুজুর না? বলে যতই বলেন না কাকা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, বিশ্বনবী তো বলেছেন। দেখেন ছোট্ট মানুষ মাসুম বাচ্চা কি কথা, বিশ্বনবী তো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিনা দাওয়াত খাওয়া যাবে না। যদি দ্বীনি বুঝ থাকে, ভিতরে থাকে, তাহলে কখনো সম্ভব নয়। আর দ্বীনি বুঝ যদি না থাকে, প্যান্ট পরে, কোট পরে, পাঞ্জাবি পরে, টুপি মাথায় দিয়ে বিনা দাওয়াত খায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ছোট্ট মাসুম বাচ্চা আস্তে করে ডাক দিয়ে বলেন, ও মুরব্বি বাবাজিরা, না 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 না, আমি বিনা দাওয়াত খেতে পারবো না। 1 দিন 2 দিন 3 দিন না 4 দিন না খেয়ে থাকবো, তবুও বিনা দাওয়াত খাইতে পারবো না। হুজুর গো, ও মুরব্বি বাবাজিরা,
আমাকে নিবেন না, আমার কষ্ট হয় হোক আমাকে নিবেন না, আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে ওই আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা ওরা যদি কষ্ট দেয়, কে আমাকে ভালোবাসবে, কে আদর করবে? এই বলে যখন ছেলেটা কাকুতি মিনতি করলেন, বাবাজি এই আগেকার মুরব্বীদের দরদ এখনো যারা মুরব্বীরা বেঁচে আছে, সোনার সাথ এই মুরব্বীদেরকে সম্মান দিতে হবে। এই মুরব্বীদের মধ্যে একটা আলাদা দরদ আছে রে বাবা। আজকে বর্তমানে যারা মুরব্বী হচ্ছে এরা হলো বাউত্তারা মুরব্বী, আর আগেকার মুরব্বীগুলো সম্মানিত মুরব্বী, তাদের মধ্যে একটা দরদ ভালোবাসা ছিল। বাবাজি এইরকম সুন্দর একজন মুরব্বী, কয়েকজন মুরব্বী এই ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, বাবাজিরা এইকে তোমার এই দৃশ্য না দেখলে আমরা বলতাম না, কিন্তু তোমারে না খাওয়াইয়ে থুয়ে আমরা খাইতে পারি না। আবু সুফিয়ান যদি খাদ্য না দেয় তাহলে আমাদের খাদ্য থেকে তোমাদের কিছু খাদ্য দেব রে বাবা। তুমি এইভাবে রাগ করবা না, গোসা করবা না, চলো বাবা চলো, তুমি এইভাবে তুমি না খেয়ে থাকতে পারো না, তোমার মুখে এরকম যদি খাবার না থাকে আমরা বড় বড্ড কষ্ট পাবো। এই ছেলেটাকে জোর করে যখন মুরব্বীরা ধরে নিয়ে গেলেন রে বাবা, বাবাজি যাইয়া দেখেন আবু সুফিয়ান সুন্দর করে গিয়ে লাইনবদ্ধ করেছে, লাইন ক্লিয়ার একদম। যখন টান টান করে লাইনগুলো হয়ে গেছে, বাবাজি আবু সুফিয়ান সবগুলো মানুষকে গুণন করার জন্য আস্তে আস্তে করে একটা করে প্লেট দেয় আর বলে ওয়াহিদ, ইসনানি, সালাসা, আরবা, খামসা। এইভাবে যখন প্লেটগুলো দিতে শুরু করলেন, বাবাজি গিয়ে আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা সকলে মিলে যখন আবু সুফিয়ান সহ যখন প্লেটগুলো দিতে শুরু করলেন আর গুনতে যখন শুরু করলেন, বাবাজি এই ছোট্ট মাসুম বাচ্চা ডাকতে বলে, মুরব্বি বাবাজিরা আমাকে তো ওই লিস্টির মধ্যে নাম নাই, আমার ওই লিস্টির মধ্যে নাম নাই। ওই আবু সুফিয়ান আমাকে পাইলে আমাকে আঘাত করবে, মারধর করবে, আমাকে কষ্ট দিবে, সুতরাং আমার তো ইবুতার শুকরিয়া যাপন করছি। সকলে জবান খুলে করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ছি। সোনার বাপ ভাইরা, কোন নবীর উপরে দরুদ পড়ছি? যিনি হবেন আমাদের পারের কান্ডারি, শাফায়াতের কান্ডারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনার বাপ ভাইরা, সেই পারের কান্ডারি, সেই পারের কান্ডারি যিনি রাহমাতাল লিল আলামিন, যেই নবীর উম্মত হবার জন্য যুগে যুগে রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ দিলেন, আল্লাহ এই জামানার নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দিতেন তাহলে নিজেকে বড় ধন্য মনে করতাম। সকলে বলি মারহাবা, আর জোরে বলতে হবে মারহাবা। সোনার বাপ ভাইরা, বুঝে আসে না কিতাবের মধ্যে আছে একজন নবী রাসূলের নেকি যদি এক জায়গায় করা হয়, ও মুসলমান तमाम পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন সবগুলো নবী রাসূলের উম্মত উম্মতিনীদের নেকি যদি এক জায়গায় করা হয়, তবু একজন নবী রাসূলের নেকি সমতুল্য হতে পারবে না। তারপরেও কেন যুগে যুগে রাসূল এই কথা বললেন? ভাইজান কেন বললেন, কি জন্য বললেন, কি কারণ বললেন? খুব সংক্ষিপ্ত করে বলছি, কাছারি পরাবাসী খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার খনবাসী খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সিরাজগঞ্জবাসী খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কারণেই বলেছিলেন কাল কিয়ামতের ময়দানে যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার রূপটা ধারণ করবে, কাহ্হার শব্দের অর্থ ভয়ঙ্কর, ভয়ঙ্কর রূপটা ধারণ করবে, এমন কঠিন মুহূর্তে সবগুলো নবী ইয়া নাফসি যার যার চিন্তা সেই করবে। আমার আপনার দরদের নবী, উম্মতের কান্ডারি, উম্মতের পাগল পারা, ওয়ার্ল্ড টুগেদার বিশ্ব মুসলিম কান্ট্রির দরদের নবী ওই দিন সিজদায় পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ বলবেন, রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত উম্মতিনীকে মাফ না করা হবে, ক্ষমা না করে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি দরদের নবী, আমি মায়ার নবী, আমি বিশ্ব নবী এখান থেকে সিজদা উত্তোলন করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত হয়ে খুশি না বেজার? খুব খুশি। জীবন দিতে রাজি আছি, রক্ত দিব না। আল্লাহু বিল্লাহি তাআলাহি, আল্লাহর কসম করে বলছি, আমি আবারও বলছি, পাঁচতলা বিল্ডিং আপনার সাথে যাবে না। আপনাকে যিনি সুপারিশ করবেন, যিনি শাফায়াত করবেন, আজকে নেতার হাত ধরে কত সময় দিলেন, আজকে মানুষের পিছে ঘুরে ঘুরে কত সময় দিলেন, কোরআনের মজলিসে একটু সময় দেওয়ার সুযোগ হলো না। ভাইজান, যেটা আমাদের পারের কান্ডারি হবে বাবাজি, যেটা আমাদের নাজাতের একটা জারিয়া হবে, সেটা হবে ইসলামিক সেমিনার, সেটা হবে কোরআন তেলাওয়াত, সেটা হবে আল্লাহর ঘরে সিজদা দেওয়া, সেটা হবে নেক আমল, ভালো কাজ। সেই ভালো কাজের একটা অংশ আজকে আপনারা তৈরি করেছেন। যিনি আমাদের সুপারিশ করবেন তিনি রাহমাতুল লিল আলামিন। ওই নবীর প্রতি মহব্বত, ভালোবাসা যাদের আছে, আমার বিশ্বাস এই কথাগুলো শোনার পর তারা ঘরের মধ্যে থাকতে পারবেন। অবশ্যই আসতেই হবে যদি নবীজির সুপারিশ পেতে চায়। কথা বলেন ঠিক
ঠিক না ঠিক? সোনার ভাইরা, আমরা কাছারিপাড়ার জমিন থেকে আমাদের নবীর প্রতি সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বিশ্ব নবীর প্রতি আমরা দরুদ পড়ছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার বাবা ভাইরা, আলোচনার শুরুতেই আমি দুইটা মেসেজ বলবো। কয়টা মেসেজ? মেসেজ দুইটা শুনবেন, খুব মজা লাগবে। আমার ওস্তাদ সমতুল্লাহ স্যার এখানে বসে আছেন, যিনি ফাজিল মাদ্রাসায় চাকরি করেছেন, আমার এলাকায় থেকে উনি চাকরি করে এসেছেন। অত্যন্ত একজন দামি মানুষ, অত্যন্ত একজন সম্মানিত মানুষ। আমরা তো সম্মান দিতে পারি না, আমরা দামি মানুষগুলোকে সম্মান দিতে গেলে আমাদের কষ্ট লাগে। কিন্তু আপনি কি জানেন, একজন দামি মানুষকে যখন সম্মান দিতে থাকে তখন ওই মানুষটার ওই উভয়ের মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টিগুলো ঝরতে থাকে। কিন্তু আমরা দামি মানুষকে আমরা বেশিরভাগ অপমান অপদস্থ করি, আর অসম্মানিত মানুষগুলো, যেগুলো পাপিষ্ট মানুষ, তাদেরকে প্রশংসা করি। দেখবেন ভোটের সময় আসলেই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, অথচ রাসূল বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে এক ওয়াক্ত ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে সে কুফরি অর্থাৎ কাফেরের কাছাকাছি চলে যাবে। সুতরাং নামাজ যে পড়ে না সেই মানুষটা এই কাছারি পড়ার জমিনেও সে ভালো হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে নামাজ পড়া দরকার আছে, 100% আমরা নামাজ পড়ব। সোনার বাপ ভাইরা, আমি শুরুতে এই দুইটা মেসেজ বলছি। এক নাম্বার মেসেজ, আমি সায়েন্সের ছাত্র ছিলাম, সেই জন্য কিছু কিছু বিষয় গবেষণা করি। হাঁস কেন রাতে ডিম পারে, মুরগি কেন দিনে ডিম পারে? দুটেই তো প্রাণী। আপনারা কি জানেন যে হাঁস কেন রাতে ডিম পারলো আর মুরগি কেন দিনে ডিম পারলো? দুইটাইতে রাতেও পারতে পারতো, দিনেও পারতে পারতো, কিন্তু কেন পারলেন না? আল্লাহর এমন একটা মার দিয়েছে, এমন একটা হুকুম দিয়েছে। হাঁস এই হুকুম আর এই মুরগি আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুমের বাইরে চলে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাঁস কেন রাতে ডিম পারলো, মুরগি কেন দিনে ডিম পারে? শুনবেন তো ইনশাআল্লাহ। দুই নাম্বার মেসেজ, আমার মা বোনেরা বসে আছেন, আমি বলছি সকলেই আমলটা করবেন। সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব, আপনার এই হাতটা, ডান হাতটা স্ত্রীর এমন একটা জায়গায় রেখে দিয়ে ঘুমাইবেন। রাসূল বলেছেন সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব, স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর শরীরের উপরে হাত রাখবে, স্ত্রী খুশি থাকবে। রাসূল বলেছেন উভয়ের মধ্যে সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহর ফেরেশতারা লিখতেই থাকবে। আমলটা ভালো না খারাপ? জীবনে কোথায় কোন জায়গায় হাত রেখেছেন আপনি নিজেই জানেন না। আজকে যদি আমি এই জায়গাটা দেখা দেই, আমল করবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে সবচাইতে বেশি সওয়াব, স্ত্রী স্বামীর দিকে তাকাবে, স্বামী স্ত্রীর দিকে তাকাবে, আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। কিন্তু আমরা একে অপরের যে ভিটকি মারি গো, দেখা যায় একজন আর একজন কোন দিকে কোন জায়গায় থাকে আল্লাহই জানে। সব মিলে দুটো মেসেজকে সামনে রেখে আমি আমার আলোচনা শুরু করছি। পবিত্র কুরআনুল কারীম সামনে রেখে আলোচনা শুরু হবে। তো আমি জানতে চাচ্ছি সোনার বাপ ভাইরা, আমার আপনাদের এলাকায় যখন মানুষ মারা যায় এরকম মাইকিং হয়, অথবা ব্যানের রিস্কায় বা সিএনজিতে, অথবা আপনাদের মসজিদে ঘোষণা হবে অমুক গ্রামের অমুক কাছারিপাড়ার রফিকুল ইসলাম রাত্রি 10 ঘটিকার সময় মারা ইন্তেকাল করিয়াছে। সকাল 10 ঘটিকায় ঈদগাহ মাঠে জানাজা ময়দান অনুষ্ঠিত হইত। কথা বলেন, এরকম বলা হয় না? যতগুলো কথা বলেছে এর মধ্যে একটা শব্দ ইন্তেকাল করিয়াছেন। কি করেছেন? ইন্তেকাল করিয়াছেন। ইন্তেকাল শব্দটা আরবি শব্দ। কি শব্দ বললাম? আরবি শব্দ। ইন্তেকাল করিয়াছেন তার মানে এই আরবি শব্দের অর্থ হচ্ছে হলো স্থান পরিবর্তন, স্থানান্তর। এই জগতে ছিলেন, আপনি কবর জগতের আসামি হবেন। বলেন তো হতে হবে? সকলেরই হতে, সকলেই চলে যেতে, সেই স্থানান্তর কবরে যেতে হবে। কিন্তু আপনি কি জানেন সেই কবরের খবর? সেই কবরের অবস্থান কি জানেন? কবর আপনাকে কিভাবে প্রশ্ন করবে, কিভাবে আপনার সাথে ভালো ব্যবহার করবে এবং খারাপ ব্যবহার করবে, এটা কিন্তু জানেন না। আলেম ওলামারা এটা ভালো জানেন। এইজন্য রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটি মাত্র বাক্য হলো মানুষের কানে পৌঁছায় দাও। সোনার বাবা ভাই, এরকম একটা কবর, এই যে আপনাদের কবর দেখে আসলাম রাস্তার পাশেই, এই যে আসতে বাম সাইড সম্ভবত কবরস্থান, বিশাল বড় কবরস্থান। এই এরকম একটা কবরস্থান আমাদের উল্লাপাড়ার পাশে একটা কবরস্থান। আমার স্যার ভালো জানেন, উল্লাপাড়ার পাশে শ্রীকোলা, এই শ্রীকোলার পাশেই ভান্নাবাড়ি। এই গ্রামে একটা মানুষ এই পৃথিবীর ময়দান থেকে চলে গেল, কিন্তু এই কবরস্থানের পাশেই মাদ্রাসা।
লাইটিং করা মাদ্রাসা, খুব সুন্দর পরিবেশের একটা মাদ্রাসা, এবং কবরস্থানটাও পরিবেশ। লাইটিং করা কবরস্থান, একদিকে কবরস্থান থেকে মাদ্রাসা দেখা যায়, মাদ্রাসা থেকে কবরস্থান পরিপূর্ণ কি হচ্ছে সব দেখা যায়। ওই মাদ্রাসার যিনি মুহতামিম, তার নাম হাফেজ মাসুম বিল্লাহ। এই হাফেজ মাসুম বিল্লাহর কাছে আমি কারগুজারি শুনলাম। উনি খুব সুন্দর করে বললেন, হুজুর আপনি যেই মাহফিলে আসছেন পারিবারিক মাহফিল, কিন্তু প্রচুর লোক হয়েছে, কারণটা কি জানেন? বললাম না, জানি না। বলে কারণটা হলো, যার মাহফিলে আসছেন তার কবরে কয়েকদিন আগে কবর দিয়ে ধোঁয়া উঠতেছিল। জোরে কন্না আল্লাহু আকবার। হাফেজ মাসুম বিল্লাহ বলেন, আমি ওই মাদ্রাসার মুহতামিম, আমার হেফজ বিভাগে 21 জন ছাত্র, যে ছেলেটার বয়স সবচেয়ে কম সেই ছেলেটার বয়স 8.5 বছর, আর যে ছেলেটার বয়স বেশি সেই ছেলেটার বয়স 13 বছর। এই 13 থেকে 8.5, 8.5 থেকে 13 বছর, 21 জন ছাত্র। আমি রাত্রির গভীরে উঠে খুব সুন্দর করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলাম, উঠে তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজ শেষ, ছেলেদেরকে আমি ডেকে তুললাম। সবগুলো ছেলে উঠে ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে করে ওযু করতে শুরু করলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। 8.5 বছরের ছেলে ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন। ওযু করিয়া ওরা যখন তাহাজ্জুদের মধ্যে দাঁড়ালেন, আল্লাহু বিল্লাহি তাআলাহি, আল্লাহর কসম করে বলছে, হুজুর আমার মনে হচ্ছে গোটা মাদ্রাসাতে জান্নাতি সুবাস, জান্নাতি ঘ্রাণ বের হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। হাফেজ মাসুম বিল্লাহ বলেন, আমি ওদেরকে দুই ধারে সুন্দর করে 2 লাইন, মাঝখানে জায়গা ফাঁকা, আমি ওদেরকে পড়তে শুরু করতে দিলাম। তোমরা ওপেন করো, কোরআন ওপেন করো। ওপেন করলেন, শুরু করে দিলেন পড়া। এক সাইডে কিছু ছাত্র আর এক সাইডে কিছু ছাত্র। হুজুর আমি মাঝখানে একটা বেত বা লাঠি নিয়ে সামনে একদিকে ওইদিকে যাই, আবার এইদিকে আসি, যেন ছেলেগুলো ঘুমায় না। শেষ রাতের ঘুম কিন্তু কঠিন ঘুম, আপনি কিন্তু সহ্য করতে পারবেন না। কিন্তু যাদের উপর আল্লাহর খাস রহমত বর্ষিত হয়, তারা কখনো রাতের শেষ অংশে ঘুমাতে পারে না। তারা শেষে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ দেয়, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইরা, ছোট্ট মাসুম বাচ্চারা তেলাওয়াত শুরু করে দিলেন। হাফেজ মাসুম বিল্লাহ বলেন, আমি হাঁটি হাঁটি পা করে একদম ওই মাদ্রাসা থেকে বারান্দাতে পা রেখে লক্ষ্য করে দেখি একটা কবর দিয়ে একদম ধোঁয়া উঠতেছে। আমি এই ধোঁয়াটা দেখে আমার মনের ভিতর খারাপ লাগতেছিল। আমি আস্তে 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 করে হাঁটি হাঁটি পা করে কবরস্থানের পাশে চলে গেলাম। গিয়ে দেখি কবর দিয়ে ধোঁয়া উঠতেছে। আমার যতটুকু জানা, আমি সূরা ইয়াসিনুর রহমান এভাবে তেলাওয়াত শুরু করলাম। 20 থেকে 25টা মিনিট অতিবাহিত হলো। হুজুর 25 মিনিট তেলাওয়াত করার পরেও আল্লাহ আমার তেলাওয়াত হয়তো গ্রহণযোগ্য করলেন না, আমার তেলাওয়াত হয়তো কাজে লাগলো না। আমি লক্ষ্য করে দেখি কবরের ধোঁয়াটা বাড়তেই শুরু করেছে। আমার বড় ভয় লাগতেছিল, আমি হয়তো পাপী, আমি হয়তো গুনাহগার, আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, তেলাওয়াত কবুল হচ্ছে না। আমি চিন্তা করলাম, রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, কোন কবরস্থানের পাশে যদি মাদ্রাসার তলিব আলিম যদি একবার হেঁটে যায়, আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা,